করে বলতে হবে না, বাট ইন কি হতে পারে? বাট ইন, অ্যাবসলিউটলি, ভেরি গুড জয়শ্রী, ভেরি গুড কৌস্তব, সৌরভ, প্রত্যুষা, ভেরি গুড, ভেরি গুড দেবস্মিতা। দ্য রাইট আনসার ইজ ইন্টারাপ্ট করা। কেন বেকার বেকার কারোর কথা ইন্টারাপ্ট করব? কেন বাট ইন করছো? দ্যাটস ইট, ইন্টারাপ্ট করা। বাট ইন মানে ইন্টারাপ্ট করা। নাম্বার 56 দেখো, বেগার ডেসক্রিপশন। বেগার ডেসক্রিপশন কি মনে হচ্ছে কোনটা হতে পারে? বেগার ডেসক্রিপশন, বেগার ডেসক্রিপশন মানে হচ্ছে খুব মানে একদম গরিবের মতো অবস্থা, মানে খুবই মানে এমনই একটা অবস্থা যেটাকে ডেসক্রাইব করা যাবে না, খুবই পুয়ার, খুবই সাংঘাতিক অবস্থা। Absolutely, the right answer is option A. Very good Kaustav, very good Debosmita. Cannot be described. এতটাই খারাপ অবস্থা বা এতটাই খারাপ ডেসক্রিপশন যে সেটা ডেসক্রাইব করাই যাবে না। বেগার ডেসক্রিপশন মানে হচ্ছে খুবই খারাপ ডেসক্রিপশন, মানে খুবই যেটা ডেসক্রাইবই করা যাবে না। দ্যাট ক্যানট বি ডেসক্রাইব। ম্যাম নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল, আগের গুলো অ্যান্সার সেন্ড করেছি। ঠিক আছে নবনীতা, কোনো ব্যাপার না, তুমি মিস করে গেলে আমাকে বলবে, আমি আরেকবার রিপিট করে দেবো। 56 এ আছি আমরা আপাতত, ঠিক আছে। বেগার ডেসক্রিপশন মানে তাহলে দাঁড়ালো ক্যানট বি ডেসক্রাইবড। নাম্বার 57 দেখো, ব্রাউন স্টাডি। ব্রাউন স্টাডি, এর আগে আমরা কি কি পড়েছি? ইন ব্লু পড়েছিলাম। ইন ব্লু মানে কি বলেছিলাম? কে বলবে ইন ব্লু মানে কি বলেছিলাম? খাতা পেন সবাই নিয়ে বসেছো তো? ইন ব্লু মানে কি বলেছিলাম আগের দিন? সামথিং ইজ ইন ব্লু বা, ভেরি গুড দেবস্মিতা, ভেরি গুড। ইন ব্লু মানে হচ্ছে স্যাডনেস, ভেরি গুড নবনীতা। ইন ব্ল্যাক মানে কি বলেছিলাম? ইন ব্ল্যাক, ভেরি গুড কৌস্তব। ইন ব্ল্যাক, ইন ব্ল্যাক মানে কি বলেছিলাম? এই যে আগের দিনে আমরা করেছিলাম না একটা, না ইন ব্ল্যাক, ইন ব্ল্যাক, ইন ব্ল্যাক আমরা করেছিলাম একটা, ওই যে ওই কি বেশিল ব্যাংক অ্যাকাউন্ট ইন, এই যে বি ইন ব্ল্যাক, বি ইন ব্ল্যাক করেছিলাম আমরা। ব্ল্যাক মানে কি বলেছিলাম? ব্ল্যাক মানে হচ্ছে প্রফিটে থাকা। নো 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 নো, ব্ল্যাক মানে হচ্ছে প্রফিটে থাকা। যখনই কোনো তোমাদের আমি এক্সাম্পল দিয়েছিলাম যে ইয়েস ভেরি গুড, টু মেক মোর দেন এক্সপেন্ডিচার। ধরো তোমাদের যখন রেজাল্ট দেওয়া হয়, তোমাদের রেজাল্টে তোমাদের যেগুলো ধরো তুমি ফেল করেছো বা তুমি খারাপ সি পেয়েছো বা ডি পেয়েছো, সেগুলো সব লাল মার্কিং করা থাকে, রাইট? আর যেগুলো তুমি নর্মাল পেয়েছো সেগুলো ব্ল্যাক মার্কিং করা থাকে। তো যেহেতু ব্ল্যাকে থাকে যেগুলোকে, সেগুলোকে প্রফিট বলা হয়। এবার এটার সাথে কিন্তু কালো টাকার বা কালো মানির কোনো সম্পর্কই নেই। ইন ব্ল্যাক মানে হচ্ছে প্রফিটে থাকা, ইন রেড মানে হচ্ছে ডেবিট বা লসে থাকা, মানে লসে চলছে। আর ইন গ্রিন মানে কেউ জানো? ইন গ্রিন আমি আগে বলেছিলাম একবার, ইন গ্রিন মানে হচ্ছে ইম্যাচিওর বা ইনএক্সপিরিয়েন্সড। মানে ধরো যেমন এই কাঁচা আম হয় না, সেটা কি হয়? কাঁচা আম তো মানে ইম্যাচিওরই হয়, মানে ওটা তো পাকে না। তো সেক্ষেত্রে ইন গ্রিন মানে হচ্ছে ইম্যাচিওর বা ইনএক্সপিরিয়েন্সড। আর ব্রাউন মানে হচ্ছে একটা খেয়ালের স্টেট, ঠিক আছে? ব্রাউন মানে হচ্ছে খেয়াল খুশি টাইপের। তো এখানে ব্রাউন স্টাডি মানে হচ্ছে রেভরি। ব্রাউন স্টাডি মানে হচ্ছে রেভরি, নট ড্রিম। ব্রাউন স্টাডি মানে তুমি তোমার একটা খেয়াল খুশির জগতে বসে পড়াশোনা করছো, এরকম একটা ব্যাপার, তো হচ্ছে স্টেট। তো রেভরি, ঠিক আছে, রেভরি। ক্লিয়ার? কেন কি হবে? আর আমি বারবার বলছি, খাতায় কিন্তু যেগুলো আমি বোনাস যে কথাগুলো বলছি, এই যে ধরো ইন ব্লু, ইন ব্ল্যাক, ইন রেড, এগুলো কিন্তু কোনো না কোনো সময় ইডিয়ামসে আসবেই, ফেস করবে। তো এগুলো ভুলে যেতেই পারো, খাতায় কিন্তু নোট ডাউন করে রাখো। সবকিছু তো পিডিএফ এ দেওয়া পসিবল হয় না, তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা একটু নোট ডাউন করে রাখো। তাহলে ব্রাউন স্টাডি মানে হলো রেভেরি, ঠিক আছে? ব্রাউন স্টাডি মানে রেভেরি। চলো নাম্বার 58, ব্লু ব্লাডেড। এখানে একটু টুইস্ট আসবে। ব্লু ব্লাডেড, ভেরি গুড জয়শ্রী। ব্লু ব্লাডেড মানে হচ্ছে অফ নোবেল বার্থ। ব্লু ব্লাড বা ব্লু অরিজিন যখনই আসবে না, তখন কিন্তু ওটা বিদেশ মানে মানে কি বলবো, মানে ওই বিদেশ নয়, সরি, রাজ পরিবারের অংশগত এরকম একটা ব্যাপার আসবে।
ঠিক আছে, মানে ব্লু ব্লাডেড বা ব্লু অরিজিন মানেই হচ্ছে তোমার কোনো রাজ পরিবারই বা কোনো একটা মানে একটুখানি উচ্চ খানদান রিলেটেড এরকম কিছু একটা ব্যাপার আসবে। তো ব্লু ব্লাডেড মানে হচ্ছে অফ নোবেল বার্থ, ঠিক আছে, যে একটু নোবেল বার্থ মানে যে একটু উচ্চ পরিবার এরকম একটা ব্যাপার, রাজ পরিবারের এরকম একটা কিছু, ঠিক আছে। তো 58 ব্লু ব্লাডেড মানে দাঁড়ালো অফ নোবেল বার্থ। ক্লিয়ার সবার এই চারটে? এখান থেকে কারোর কোনো ডাউট? এই চারটে সবার ক্লিয়ার? প্রত্যুষা, সৌভিক, দেবস্মিতা, সৌরভ, প্রত্যেককে বলছি ম্যাম 57 এরটা আরেকবার বলুন। 57 ব্রাউন স্টাডি বললাম, রেভারি। ব্রাউন স্টাডি, ব্রাউন মানে হচ্ছে খেয়াল খুশিতে থাকা, ব্রাউন স্টাডি স্টেটস লাইক ইটস রেভারি। নাম্বার ডি, ঠিক আছে, ব্রাউন স্টাডি রেভারি, ঠিক আছে। শুভজিৎ, তুমিও বোধহয় নতুন আজকে আমার ক্লাসে, প্রবাবলি। শুভজিৎ তুমিও বোধহয় নতুন, আশা করি বুঝতে পারছো, যেখানে যার অসুবিধা হবে অবশ্যই বলবে, ঠিক আছে। চলো, আচ্ছা, আমি আসলে একটুখানি শর্ট টাইম মেমোরি লস হয় তো আমি ভুলে যাই, ঠিক আছে। যেখানে প্রবলেম হবে বলবে, আর সবাই কিন্তু আনসার দেবে, বারবার বলছি সবাই কিন্তু আনসার দেবে, ভুল হলে হবে কোনো ব্যাপার না। 56 এর আনসারটা কি ম্যাম? 56, ওয়েট আ মিনিট, 56 বেগার ডেসক্রিপশন মানে হচ্ছে তোমার সামথিং, সরি, ক্যানট বি ডেসক্রাইবড। 56 হচ্ছে ক্যানট বি ডেসক্রাইবড, একটা এমন সিচুয়েশন যেটা একদম ডেসক্রাইবই করা যাচ্ছে না, ঠিক আছে। আজকে কি তোমাদের নেটওয়ার্ক ইস্যু হচ্ছে? সামহাউ দেখছি উদিতাও বারবার লেফট হয়ে যাচ্ছে। নেটওয়ার্ক ইস্যু হলে বলবে, ঠিক আছে, আমি রিপিট করে দেবো, অসুবিধা নেই। চলো, নাম্বার 59, হতে পারে, হতে পারে, বৃষ্টির ওয়েদার হতে পারে। চলো, নাম্বার 59, বার্ন ইয়োর বোটস। বার্ন ইয়োর বোটস কি হবে? ভেরি মাচ ইজি। নাম্বার 59, বার্ন ইয়োর বোটস। বার্ন ইয়োর বোটস বা বার্ন ইয়োর ব্রিজ, বার্ন দ্য ব্রিজেস একই মানে। ধরো তুমি মানে কোনো দ্বীপে যাচ্ছ সমুদ্র পেরিয়ে, ঠিক আছে, কোনো সমুদ্র পেরিয়ে তুমি ইয়েতে যাচ্ছ, তো তুমি গিয়ে তারপর তোমার নৌকাটাই জ্বালিয়ে দিলে, তার মানে কি তুমি আর ফিরে আসতে পারবে না। বা ব্রিজের ধরো তুমি এক সাইডে গেলে, আবার সেই সাইডে গিয়ে ব্রিজটাকেই জ্বালিয়ে, তো তুমি তো আর ফিরতে পারবে না। তো সেক্ষেত্রে সবাই একদম ঠিক উত্তর দিয়েছে, নাম্বার সি, do something that makes it impossible to return to the previous situation। এমন কিছু করা, এমন কোনো কাজ যেটা মানে করার কারণে তুমি আগের যে সিচুয়েশন সেটাতে তুমি ফিরে আসতে পারছো না, ঠিক আছে। বার্ন ইয়োর বোটস মানে আর তোমাকে রিট্রাইভ করার কোনো অপশন নেই। ডু সামথিং দ্যাট মেক্স ইট ইম্পসিবল টু রিটার্ন টু দ্য প্রিভিয়াস সিচুয়েশন। প্রত্যেকেই ঠিক উত্তর দিয়েছো। চলো, নাম্বার 60 দেখো, বিসাইড দ্য মার্ক। বিসাইড দ্য মার্ক, অ্যাবসলিউটলি রাইট। বিসাইড দ্য মার্ক খুব ইজি। ধরো তুমি একটা পয়েন্ট নিলে, ঠিক আছে, তুমি ধরো একটা, দাঁড়াও, লেট মি জাস্ট ডু ইট মোর ইজিয়ার ফর ইউ, এক মিনিট। ধরো তুমি একটা পয়েন্ট নিলে, ঠিক আছে, সেই পয়েন্টের পাশে, তার মানে কি নট টু দ্য পয়েন্ট, তুমি পয়েন্টের পাশে বেরিয়ে গেছো, তো সেক্ষেত্রে বিসাইড দ্য মার্ক মানে হচ্ছে নট টু দ্য পয়েন্ট, ঠিক আছে। বলে না, ইয়োর ওয়ার্ডস আর ভেরি, বা ইয়োর লাইনস আর ভেরি বিসাইড দ্য মার্ক, তার মানে কি তুমি একদম আউট অফ পয়েন্ট কথাবার্তা বলছো, ঠিক আছে। বিসাইড দ্য মার্ক মানে হচ্ছে নট টু দ্য পয়েন্ট। নাম্বার 61 দেখো, বার্ক ইজ ওয়ার্স দেন হিজ বাইট। বার্ক ইজ ওয়ার্স দেন হিজ বাইট, কি হবে? বার্ক মানে আমরা জানি সবাই, কুকুর যেমন ঘেউ ঘেউ করে সেটাকে বার্ক বলা হয়, আর বাইট মানে কামড়ানো, কি হতে পারে? অ্যাবসলিউটলি রাইট প্রত্যুষা, ভেরি গুড মৌমিতা, ভেরি গুড নবনীতা। দ্য রাইট আনসার ইজ থ্রেট ইজ ওয়ার্স দেন অ্যাকশন টেকেন। বার্ক কি? তোমাকে কুকুর একটা সাবধানতা দিচ্ছে চিৎকার করে, যে ঘেউ ঘেউ করছে, মানে কি তুমি বুঝতে পারছো যে দ্যাট কুকুর ইজ পার্টিকুলারলি ভেরি ফেরোসিয়াস, মানে রেগে আছে বা সামথিং। তুমি যদি তারপর ওর কাছে যাও, হি মাইট বাইট ইউ, ঠিক আছে। তো সেক্ষেত্রে বার্ক ইজ ওয়ার্স দেন বাইট, বাইট একটা অ্যাকশন, তো বার্ক হচ্ছে একটা থ্রেট which is worse than the action taken. Threat is worse than the action taken. ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার সবার? Bark is worse than his bite? Absolutely.
তারপর দেখো, বিটুইন দ্য হর্নস অফ আ ডিলেমা, বিটুইন দ্য হর্নস অফ আ ডিলেমা, বুঝতেই পারছো ডিলেমা মানে সবাই জানো। বা এটা অনেক সময় এরম ভাবেও আসে যে বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ ব্লু সি, মানে সামনে খাদ পিছনে আগুন, এরকম একটা ব্যাপার। বিটুইন দ্য হর্নস অফ আ ডিলেমা বা বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ ব্লু সি মানে হচ্ছে ম্যাম আর একটা কি ডিফিকাল্ট। বললেন, একটু বলে দেবেন? কোনটা বললাম বলো তো? ওই ম্যাম বিটুইন দ্য বিটুইন দ্য হর্নস। হর্নস অফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বললাম হচ্ছে আরেক রকমের আসে, বিটুইন দ্য ডেভিল, DEVIL, বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ ব্লু সি, একদিকে শয়তান আরেকদিকে মানে গভীর নীল সমুদ্র। ঠিক আছে, তো দুটোরই জিনিস একই, দুটোরই মানে একই। আর ডিফিকাল্ট সিচুয়েশন বা চয়েস, চ্যালেঞ্জিং সিচুয়েশন কিন্তু হবে না। ঠিক আছে, ডিলেমা, ডিফিকাল্ট সিচুয়েশন বা চয়েস, যখনই তোমার কোনো মানে চয়েস করতে কোনো প্রবলেম হয়, একটা ডিলেমায় ভুগি আমরা, তাই তো, যে এই জামাটা বেটার না এই জামাটা বেটার, আমাকে কালোটা ভালো লাগছে না পার্পলটা ভালো লাগছে, কোন জামাটা আমাকে ভালো লাগছে, ইটস এ ডিলেমা। সো ইটস এ ডিফিকাল্ট choice to make, right? So it's not a challenging situation. The between the horns of a dilemma মানে হচ্ছে difficult situation or choice. Clear? Clear সবার? প্রত্যেকের? ওকে, চলো, বুঝতে পেরেছো তো সবাই? শুভজিৎ, উদিতা, কৌস্তব, মৌমিতা, প্রত্যেকে, দেবস্মিতা, এগুলো হ্যাঁ, বাট এটা ব্যাপারটা হচ্ছে ইডিয়ামস এরকমই খুব আনপ্রেডিক্টেবল, জানো তো। মানে ধরো কিছু কিছু ক্ষেত্রে তোমার মনে হবে ইটস ভেরি মাচ প্রেডিক্টেবল, বাট কিছু কিছু কিন্তু একদমই প্রেডিক্টেবল হয় না। 62টা আরেকবার বলুন ম্যাম। হ্যাঁ, বিটুইন দ্য হর্নস অফ আ ডিলেমা মানে হচ্ছে আ ডিফিকাল্ট সিচুয়েশন কিংবা চয়েস। ঠিক আছে, ওই যে সামনে ধরো খাদ পিছনে আগুন, এরকম একটা ব্যাপার। বা বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ ব্লু সি, একটা ডিফিকাল্ট সিচুয়েশন কিংবা চয়েস। কিছু কিছু ক্ষেত্রে ইডিয়ামস একদম মানে লিটারাল মিনিং এ যায়, কিছু কিছু ক্ষেত্রে যায় না। তো ইটস বেটার যে লাইক টু নো অল দ্য মিনিংস, মানে খুব একটা ওই মানে কি বলবো, ওই ইনিবিনি পিনি মানে ইনিবিনি চিনি চপ করে মানে এরকম একটা টিক মার্ক না দিয়া সেটাই বেটার, কারণ কোন দিক থেকে কোনটা ঠিক হয়েছে উই ডোন্ট নো। ঠিক আছে, ওই জন্যই ধরে ধরে করানো ইডিয়ামসটা। চলো, নাম্বার 63, বাল্ড অ্যাজ আ কিউ বল। এখানে আনসারের মধ্যেই উত্তর, এই সরি কোয়েশ্চেনের মধ্যেই আনসার লুকিয়ে আছে। বাল্ড অ্যাজ আ কিউ বল, কিউ বল কোনটা বলো তো? সেই সাদা রঙের একটা বল হয় না খুব চকচক করে, ওই 8 বল পুলে, প্রবাবলি বোধহয় ওটাকে কিউ বল বলে। ঠিক আছে, তো বাল্ড অ্যাজ আ কিউ বল কি হবে বলো তো? ভেরি মাচ ইজি, অ্যাবসলিউটলি রাইট, ভেরি গুড প্রত্যেকে। কমপ্লিটলি বাল্ড, কমপ্লিটলি একদম পুরোপুরি সেনারা, কমপ্লিটলি বাল্ড, একদম ভেরি গুড। নাম্বার 64 দেখো, ব্রিং দ্য হাউস ডাউন, ব্রিং দ্য হাউস ডাউন। এখানে যে হাউসটার কথা বলা যে সেটা কিন্তু নর্মাল কোনো ঘর বাড়ি নয়। হাউস মানে তোমরা ওই ইয়েতে পড়েছো তো বা জানো হয়তো, অপেরা, অপেরা হাউস হয়, অপেরা হাউস বা ওই ড্রামা, যেটাকে ড্রামা বা থিয়েটার বলা হয়, শেক্সপিয়ারের গল্পে পড়েছো। তো অপেরা হাউসকে এখানে হাউস বলা হয়েছে। তো ব্রিং দ্য হাউস ডাউন মানে হচ্ছে এখানে যে তোমার অ্যামিউজ দ্য অডিয়েন্স গ্রেটলি। ঠিক আছে, ব্রিং ইট আপ বলে না, যে ব্রিং ইট আপ, ব্রিং ইট আপ, ব্রিং ইট আপ মানে কি, মানে আরো ভালো করে এন্টারটেইন করো। ঠিক আছে, তো ব্রিং দ্য হাউস ডাউন এখানে কিন্তু ঘর বাড়ি নয়, এখানে মানে হচ্ছে অপেরা থিয়েটার বা ড্রামাটাকে, সেটা ফুল অফ অডিয়েন্স থাকে। তো ব্রিং দ্য হাউস ডাউন মানে অ্যামিউজ দ্য অডিয়েন্স গ্রেটলি। ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ড স্টোরিটা বুঝতে পেরেছো? অ্যামিউজড দ্য অডিয়েন্স মানে, সরি, অ্যামিউজ দ্য অডিয়েন্স গ্রেটলি, পুলড দ্য হাউস ডাউন, দ্য হাউস হবে না, লিটারাল মিনিং এ এই কারণেই যেতে বারণ করি। ঠিক আছে, পুলড দ্য হাউস ডাউন হবে না। ব্রিং দ্য হাউস ডাউন মানেই মনে হবে বাড়িটাকে টেনে নিচে নামাই, বাড়িটাকে তো আমি টেনে নিচে নামাতে পারবো না, বাট অডিয়েন্সকে আর কি অ্যামিউজ করে আমি ভরপুর করতে পারবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে অ্যামিউজ দ্য অডিয়েন্স গ্রেটলি। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? প্রত্যেকের প্রত্যেকের যারা যারা ভুল উত্তর দিয়েছো তারাও বুঝতে পেরেছো কেন ঠিক কোনটা কেন হবে না? ওকে, চলো, ব্যাং ফর দ্য বাক, ব্যাং ফর দ্য বাক। মনে হচ্ছে বাক মানে কিন্তু পয়সা, কি হতে পারে?
ব্যাং ফর দ্য বাক মানে হচ্ছে মোর ভ্যালিউ ফর মানি। ব্যাং কিন্তু একটা খুব পজিটিভ ওয়ার্ড, ঠিক আছে? ব্যাং কিন্তু একটা খুব পজিটিভ ওয়ার্ড, তো সেক্ষেত্রে মোর ভ্যালিউ ফর মানি। এবার পাচ্ছ 64 এর আনসারটা কি বললাম? ব্রিং দ্য হাউস ডাউন মানে বললাম অ্যামিউজ দ্য অডিয়েন্স গ্রেটলি। শুনতে পাচ্ছ তোমরা প্রত্যেকে? ওকে, ব্রিং দ্য হাউস ডাউন মানে হচ্ছে অ্যামিউজ দ্য অডিয়েন্স গ্রেটলি, আর ব্যাং ফর দ্য বাক মানে হচ্ছে মোর ভ্যালিউ ফর মানি। ঠিক আছে, ব্যাং ফর দ্য বাক মানে হচ্ছে মোর ভ্যালিউ ফর মানি। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? আমাকে একটু ব্রেক দাম, একটু জাস্ট জলটা খাবো, আমার গলাটা বড্ড খুসখুস করছে। একটা মিনিট দাঁড়াও জাস্ট, ওকে? ওকে, তারপর আমরা কোথায় ছিলাম? তাহলে ব্যাং ফর দ্য বাক অব্দি সবাই বুঝেছো, মোর ভ্যালিউ ফর মানি। নাম্বার 66 দেখো, be at a loss for words. This is very easy actually. Be at a loss for words মানে ধরো এমন অনেক মুহূর্ত থাকে যেখানে আমরা বাকরুদ্ধ হয়ে পড়ি, যেখানে আমাদের কোনো কথা আসে না, তো সেখানে কি হবে? not know what to say। ঠিক আছে, কিছু কিছু সিচুয়েশন থাকে, সবাই একদম ভেরি গুড। না দেবস্মিতা, লস দ্য আর্জ টু স্পিক হবে না, কাইন্ড অফ মানে হাইপোথেটিক্যালি ঠিক, বাট লেটস নট গো ইনটু দ্যাট। নট নো হোয়াট টু সে অ্যাকচুয়ালি হবে মানে আমরা জানি না কি বলতে হয়। কিছু কিছু সিচুয়েশন থাকে যেখানে আমরা সত্যি বুঝে উঠতে পারি না যে কি বলবো, তো সেখানে আমাদের কথা বলতে ইচ্ছে হয়, কিন্তু কি বলবো সেটার আমাদের কাছে প্রপার ওয়ার্ডিংস থাকে না, আমাদের কাছে ওয়ার্ড থাকে না। তো সেই কারণে বি এট এ লস ফর ওয়ার্ডস মানে হচ্ছে নট নো হোয়াট টু সে। ক্লিয়ার সবার? ওকে, চলো তারপরটায় যাই। নাম্বার 67, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ কি হবে? ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, ভেরি গুড। এটাতে আর কোনো এক্সট্রা মিনিং নেই। ব্যাগ এন্ড ব্যাগেজ মানে হচ্ছে পুরো সে বলে না লটবহর নিয়ে চলে আসা বাড়িতে। বাবা আমার ওই বন্ধুটা বাড়িতে লটবহর তুলে নিয়ে চলে এসেছে, তো এই লটবহরের মানে হচ্ছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, মানে যা আছে পুরো তুলে নিয়ে চলে আসা, উইথ ফুল লাগেজ। ঠিক আছে, সো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হচ্ছে উইথ ফুল লাগেজ। ভেরি গুড। নাম্বার 68 দেখো, ব্যাক ইন স্যাডেল। ব্যাক ইন স্যাডেল, তো স্যাডেল মানে হচ্ছে তোমার কি বলবো, স্যাডেল ওই ঘোড়া এসেই যেটার ওপর বসা হয় না, ওইটাকে স্যাডেল বলে। ব্যাক মানে ফিরে আসা, তো ব্যাক ইন স্যাডেল মানে হচ্ছে টু রিজিউম দ্য ডিউটি। ভেরি গুড উদিতা। নট টিচ সামওয়ান রাইডিং, একদমই নয়। ওই জন্যই বলছি লিটারাল মিনিং এ যেও না সব ক্ষেত্রে, ঠিক আছে কৌস্তব হাসিনা? সব ক্ষেত্রে লিটারাল মিনিং হবে না। এই কারণে ব্যাক ইন স্যাডেল মানে হচ্ছে মানে ধরো যে আর কি ঘোড়ার মানে হর্স রাইডিং করে, সে আবার স্যাডেলে ফিরে আসছে, মানে কি সে তার ডিউটি রিজিউম করছে, তো সেক্ষেত্রে রিজিউম ডিউটি হবে। ব্যাক ইন স্যাডেল মানে হচ্ছে টু রিজিউম ডিউটি। ক্লিয়ার সবার? ক্লিয়ার? ওকে,
ওকে, আচ্ছা নাম্বার 69 দেখো, ব্যাক টু দ্য সল্ট মাইন। সল্ট মাইন তো হয় না, ব্যাক টু দ্য সল্ট মাইন কি হবে মনে হচ্ছে? একই মানে এগুলো সব। ব্যাক টু দ্য সল্ট মাইনও একই মানে, ব্যাক টু ওয়ার্ক, অ্যাবসলিউটলি। ব্যাক টু সল্ট মাইন মানেও ওইটাই, একই মানে। আচ্ছা, তারপর নাম্বার 70, ব্যাংক অন সামথিং। নাম্বার 70, ব্যাংক অন সামথিং। ব্যাংক অন সামথিং মানে হচ্ছে ধরো, মানে কি বলবো, ব্যাংক করা মানে কারোর উপর রিলাই করা, কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়া, ঠিক আছে? সো ব্যাংক অন সামথিং মানে হচ্ছে টু রিলাই অন সামথিং, ঠিক আছে? ব্যাংক অন সামথিং মানে হচ্ছে কারোর উপর নির্ভর করা, টু রিলাই অন সামবডি, ঠিক আছে? যে আই ক্যান ব্যাংক অন হিম, ঠিক আছে? তো এরপর কাউকে বলবে না এটা ডিরেক্টলি যে আই ক্যান ডিপেন্ড অন ইউ, এটা বলবে যে আই ক্যান ব্যাংক অন ইউ। সো ব্যাংক অন ইউ মানে হচ্ছে টু রিলাই অন সামথিং অর সামবডি। ক্লিয়ার সবার? ক্লিয়ার প্রত্যেকের? আমি অ্যান্সার পাঠিয়ে দেবো, অবশ্যই পাঠাবো। ব্যাংক অন সামথিং মানে হচ্ছে টু রিলাই অন সামথিং। চলো তারপরেরটায় যাই আমরা। আচ্ছা, আগের দিনে যে যে ইডিয়মস গুলো আমি করিয়েছিলাম প্রত্যেকে সেগুলো গো থ্রু করেছো? প্রত্যেকে গো থ্রু করেছো? একদম বি অনেস্ট, বি অনেস্ট। আচ্ছা, যেদিন হুট করে একদিন আমি জিজ্ঞাসা করব কিন্তু, ঠিক আছে? আগে একটু এগিয়ে নিই আমি, তারপর কিন্তু আমি জিজ্ঞাসা করব। ওকে, চলো নাম্বার 71, কেন হাসিনা? ক্লাসেও উদিতা, বলে রাখি যারা আগের দিনের ক্লাসে ছিলেন আমি বলে রাখি, আগের দিনের ক্লাসে আমি যে কটা ইডিয়াম করিয়েছিলাম প্রথম 50টা আমি সে কটাই হোমওয়ার্ক দিয়েছিলাম, কারণ ইডিয়ামসের তো আমি ওরম ভাবে লিটারাল হোমওয়ার্ক দিতে পারবো না, কারণ আমি সবকটাই কভার আপ করছি, ঠিক আছে? তো আমি সেই কারণেই যে কটা আমি ক্লাসে করেছিলাম আমি সে কটাই বলেছিলাম আনসার না পাঠিয়ে যে তোমরা সবাই হোমওয়ার্ক করে রাখবে, তাহলে তোমাদের নিজেদের একবার রিভিশন দেওয়া হয়ে যাবে। তো সেটাই দেওয়া ছিল হোমওয়ার্ক, যেটার আনসার আমি আজকে পাঠাবো, ঠিক আছে? যারা করনি তাদের কিন্তু আমি বারবার বলছি পিছিয়ে যাবে কিন্তু, ঠিক আছে? আর রেকর্ডিংটা শুনে নেবে কিন্তু, যারা যারা ক্লাসে ছিলে না তারা কিন্তু প্রত্যেকে শুনে নিও। চলো, বি ডাউন ইন দ্য মাউথ। নাম্বার 71, বি ডাউন ইন দ্য মাউথ কি হবে? বি ডাউন ইন দ্য মাউথ মানে হচ্ছে কি বলতো, সে খেতে ইচ্ছে না করা, মানে বলে না সে ইজ ভেরি ডাউন টুডে, মানে সে কি খুব খুব নট ফিলিং ওয়েল, ঠিক আছে? তো কি হবে নাম্বার 71? টু ফিল ডিজেক্টেড, ঠিক আছে? টু ফিল ডিজেক্টেড, ক্লিয়ার? তো বি ডাউন ইন দ্য মাউথ মানে হচ্ছে টু ফিল ডিজেক্টেড। চলো নাম্বার 72 দেখো, বি বিল্ট আপন স্যান্ড। বি বিল্ট আপন স্যান্ড, আমরা যখন সেই ছোটবেলায় দীঘা পুরী যেতাম, ঠিক আছে, তখন আমরা প্রত্যেকেই গিয়ে সেই বালির মধ্যে ওই কি বেশ বলে ওটাকে, রাজপ্রাসাদ বানাতাম, বা সেটা এসে ধুয়ে চলে যেত, দ্যাট ওয়াজ নট পার্মানেন্ট, রাইট? সো বি বিল্ট আপন স্যান্ড মানে হচ্ছে established on insecure foundations, বালির ঘর, অ্যাবসলিউটলি কৌস্তব। বালির মানে কি, বালি ইজ নট আ সিকিউর থিং লাইক সিমেন্ট। হ্যাঁ, বালি একটা ইনগ্রেডিয়েন্ট হিসেবে ইউজ হয়, বাট বালির ওপরেই আমরা যে ওই সমুদ্রের ধারে আমরা যে ঘরদোর বাড়ি টাড়ি বানাই সেগুলো তো কোনো পাকাপোক্ত নয়, দ্যাট ইজ ভেরি ইনসিকিউর। সো বি বিল্ট আপন স্যান্ড মানে হচ্ছে established on insecure foundations, ক্লিয়ার? established on insecure foundations, ক্লিয়ার সবার? বি বিল্ট আপন স্যান্ড মানে হচ্ছে established on insecure foundations, ওকে। নাম্বার 73 দেখো, বাই ডিন্ট অফ। বাই ডিন্ট অফ, এটা আমরা সবাই জানি, এটা আমরা আগেও করেছি, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, বিসিএস এ অনেকবার রিপিট হয়েছে এটা। বাই ডিন্ট অফ মানে হচ্ছে বাই মিনস অফ, বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, বাই মিনস অফ হার্ড ওয়ার্ক। এটা আমি প্রথম দিনও যেদিনকে প্রথম একটা ওভারঅল আমি ইডিয়ামস এর ক্লাস করেছিলাম, প্রিভিয়াস ইয়ারের একটা রিপিট করিয়েছিলাম আমি, তো সেখানেও ছিল বাই ডিন্ট অফ মানে হচ্ছে বাই মিনস অফ, বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক একই মানে।
নাম্বার 74 দেখো, ব্রোকেন রিড। রিড কাকে বলে? ব্রোকেন রিড, রিড হচ্ছে হাড়, মানে ব্যাকবোনের যে আমাদের স্পাইনাল কর্ডের যে হাড়টা সেটাকে রিড বলে। তো সেই রিডটাই ব্রোকেন। তাহলে কি হবে? ভেরি গুড, সাপোর্ট দ্যাট ফেইল্ড, সাপোর্ট দ্যাট ফেইল্ড। হ্যাঁ হাসিনা, বাই ডিন্ট অফ মানে বাই মিনস অফ, বাই ডিন্ট অফ মানে বাই মিনস অফ। আর 74 ব্রোকেন রিড করলাম, ব্রোকেন রিড মানে হচ্ছে কি বললাম? 74 সাপোর্ট দ্যাট ফেইল্ড। ক্লিয়ার সবার এই চারটে? ক্লিয়ার প্রত্যেকের? প্রত্যেকের ক্লিয়ার? ওকে, চলো পরেরটায় যাই। বি গ্রিন, একটু আগেই বলেছি বি গ্রিন, কি হবে? বি গ্রিন, ভেরি গুড। ইম্যাচিওর অ্যান্ড ইনএক্সপিরিয়েন্সড, ইম্যাচিওর অ্যান্ড ইনএক্সপিরিয়েন্স। যদি এখানে অপশনে ইম্যাচিওর আর ইনএক্সপিরিয়েন্সটা না থাকতো তাহলে আমরা জেলাসে ক্লিক করতে পারতাম, মানে জেলাসটাকে আমরা চুজ করতে পারতাম। অনেক ক্ষেত্রে জেলাস মানে জেলাসের কালার হিসেবেও কিন্তু, মানে আমাদের যখন ফিল্মের কাজ হয়, ঠিক আছে, বা তোমরা যখন কার্টুন দেখতে একটু যদি মনে করো, ধরো স্নো হোয়াইটে যে ওই ওই বুড়িটা আসতো না, যে ওই আপেল খাইয়েছিল, ওদের সবার, বা ধরো পেতনি, বা ওই যে ভূতগুলোকে, মহিলা ভূতগুলোকে দেখানো হয় আমাদের ওই ছোট যে ওই টিভিতে কার্টুন গুলো হয় না, জি বাংলায়, ওসবে দেখবো ওদের গায়ের রং সব সবুজ থাকে। কেন সবুজ থাকে বলতো? বিকজ দে আর জেলাস, মানে এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার হিসেবে কাজ করে আর কি আমাদের ফিল্মস এর ক্ষেত্রে। তো যদি ইম্যাচিওর ইনএক্সপিরিয়েন্স না থাকতো তাহলে ইউ কুড হ্যাভ লাইক চোজেন দ্য অপশন জেলাস, বাট যেহেতু ইম্যাচিওর অ্যান্ড ইনএক্সপিরিয়েন্স আছে সেক্ষেত্রে আমরা বি গ্রিনে ইম্যাচিওর অ্যান্ড ইনএক্সপিরিয়েন্সই চুজ করব। ক্লিয়ার সবার? ক্লিয়ার প্রত্যেকের? বুঝতে পেরেছো? ওকে, নেক্সট দেখো নাম্বার 76, ব্ল্যাক অ্যান্ড ব্লু। ব্ল্যাক অ্যান্ড ব্লু কি হতে পারে? ব্ল্যাক অ্যান্ড ব্লু, ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে হচ্ছে, ধরো কাউকে ধরে যখন তুমি খুব পেটাও, যখন ধরো টিভিতেও দেখায় না সেই ভিলেনরা খুব মার খাচ্ছে, তো দেখবে কাল শিটে পড়ে, তো সেইখান থেকে সেই ব্ল্যাক অ্যান্ড ব্লুটা এসছে। টু বিট ভেরি ব্যাডলি, টু বিট ভেরি ব্যাডলি, নট টু পুট থিংস ইন ডিসঅর্ডার, নট দ্যাট। ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে নট টু পুট, এটা হবেই না। ঠিক আছে, টু বিট ভেরি ব্যাডলি, ওটা হচ্ছে 7 and 6 যেটাতে আর কি ডিসঅর্ডারের ব্যাপারটা ছিল। বাট ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে হচ্ছে টু বিট ভেরি ব্যাডলি, কালশিটে পড়ে যাওয়া। ক্লিয়ার সবার? গুলিয়ে ফেললে হবে না কিন্তু। ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে হচ্ছে কাউকে বেধড়ক পেটালে যেমন ব্রুইজিং হয়ে যায়, সেই ব্রুইজিং থেকে এসছে ব্ল্যাক অ্যান্ড ব্লু, টু বিট ভেরি ব্যাডলি। ক্লিয়ার? চলো নাম্বার 77 দেখো, ব্যান্ডি ওয়ার্ডস। ব্যান্ডি ওয়ার্ডস, ব্যান্ডি মানে কি? ব্যান্ডি মানে হচ্ছে স্ট্রাইক করা বা হিট করা, মানে ধরো কোনো কথা যেগুলো আমাদের মাঝে মাঝে খুব স্ট্রাইক করে না, মাথার মধ্যে খুব হিট করে না, তো দ্যাট ইজ কল্ড ব্যান্ডি ওয়ার্ড। তো এখানে অ্যাবসলিউটলি রাইট, দ্য রাইট আনসার ইজ অপশন এ, টু আর্গিউ। ঠিক আছে, ব্যান্ডি ওয়ার্ড আর্গিউ করা, মানে ধরো তুমি কোনো কারোর সাথে কোনো কথা বলছো, সে তোমাকে এমন একটা কথা বললো যেটা তোমার খুব হিট করে গেল, তুমিও তার পরিপ্রেক্ষিতে উত্তর দেবে যাই তুই আমাকে কেন এরকম বললি, হ্যাঁ? তো ব্যান্ডি ওয়ার্ডস হচ্ছে টু আর্গিউ। একদম ঠিক আছে। চলো নাম্বার 78 দেখো, ব্যাক অফ বিয়ন্ড। ব্যাক অফ বিয়ন্ড, বিয়ন্ড মানে জানো বিয়ন্ড, আর ব্যাক মানেও পিছনে, মানে প্রচুর পিছনে, একটা রিমোট প্লেস। রিমোট প্লেস কোনগুলোকে বলা হয়? যেগুলো খুব দূরে, যেগুলো মানে মানে সব মানে আমাদের শহর বা কোনো মফস্বলের থেকে বহু বহু দূরে, যেটা খুব অচল। ঠিক আছে, তো ব্যাক অফ বিয়ন্ড মানে যে জায়গা অনেক পিছিয়ে আছে, রিমোট এরিয়া, যেখানে নেটওয়ার্ক কাজ করে না, যেখানে কোনো পরিবহন নেই, খাওয়া দাওয়া ঠিকঠাক ব্যবস্থা নেই, প্রত্যন্ত এলাকা, মানে একদম রিমোট প্লেস। ঠিক আছে, সো ব্যাক অফ বিয়ন্ড মানে হচ্ছে রিমোট প্লেস। ক্লিয়ার এই চারটে সবার? প্রত্যেকের ক্লিয়ার এই চারটে? কারোর কোনো ডাউট এখনো অবধি?
কারোর কোনো প্রশ্ন এখনো অবধি? এনিথিং? ম্যাম 78, হ্যাঁ 78 হচ্ছে, হ্যাঁ তেলেনাপোতা, এক্স্যাক্টলি তেলেনাপোতা ওয়াজ ওয়ান অফ মাই ফেভারিট, মানে ফেভারিট স্টোরি, মানে এখনো অবধি তেলেনাপোতাকে নিয়ে আমার মানে খুব ফ্যাসিনেশন আছে, মানে খুবই ভালো লাগার একটা গল্প। নাম্বার 78 ব্যাক অফ বিয়ন্ড হচ্ছে আর রিমোট প্লেস। ব্যাড ব্লাড, না না না, ব্যাড ব্যাড ব্লাডের সাথে কি বলছো তুমি? ব্যাড ব্লাডার, না 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 না, ব্যাড ব্লাড মানে হচ্ছে ইল ইল ফিলিং, একটা মানে শরীর খারাপ লাগা। আর ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে হচ্ছে কাউকে জোরে জোরে পিটিয়ে ব্রুইজিং করে দেওয়া, সেই টু বিট ভেরি ব্যাডলি। কারোর সাথে কারোর সম্পর্ক আপাতত নেই, ঠিক আছে, স্থাপন করতে পারলে আলাদা ব্যাপার। আচ্ছা, এই চারটে থেকে আর কোনো কারোর ডাউট কিছু? এনিথিং? এনিথিং? আর কারোর কোনো? ওকে, চলো। বি গিভেন দ্য এক্স, বি গিভেন দ্য এক্স, এটা আমরা আগেও করেছিলাম। বি গিভেন দ্য এক্স, এটা কি খুব আজ অজপাড়াগা? হ্যাঁ অজপাড়াগাই বটে, মানে ধরো যেখানে রিমোট এরিয়া আমরা তাকেই তো বলি, আর অজপাড়াগা মানে বলি না ভাই কোথায় গেছিলাম জানিস, একদম একটা অজপাড়াগা, সামান্য একটা মুদিখানার দোকান নেই, তার মানে কি দ্যাটস ভেরি রিমোট এরিয়া, দ্যাট ইজ ভেরি মাচ ফার অ্যান্ড বিয়ন্ড ফ্রম আস অ্যান্ড আওয়ার সোসাইটি। একদম ঠিক। আচ্ছা, বি গিভেন দ্য এক্স, মনে আছে আমরা করেছিলাম এ ওয়ার্ডস এ এক্স টু গ্রাইন্ড, হি হ্যাজ অ্যান এক্স টু গ্রাইন্ড, মনে পড়ছে? এক্স টু গ্রাইন্ড, তো এক্স টু গ্রাইন্ড বা এইগুলোর সবকটার মানেই হচ্ছে 79 এর মানে হচ্ছে টু লুজ জব। নো, নট টু বি রুইন্ড, নট টু বি রুইন্ড, ইট মিনস টু লুজ জব। এই যে ধরো আরো কটা তোমাদের আমি ইয়ে বলে দিচ্ছি, ধরো গিভ ওয়াকিং পেপার, গিভ ওয়াকিং পেপার, তারপর ধরো গেট গেট দ্য স্যাক, গেট দ্য বুটস, পিঙ্ক স্লিপ বা হেড উইথ রোল, এইগুলো প্রত্যেকটাই মানে হচ্ছে টু লুজ জব, ঠিক আছে? এই প্রত্যেকটা ইয়ে ফ্রেজেরই মানে হচ্ছে কাজ খাও, মানে কাজ হারানো। তাহলে বি গিভেন দ্য এক্স, গিভ ওয়াকিং পেপার, গেট দ্য স্যাক, গেট দ্য বুটস, পিঙ্ক স্লিপ, হেড উইল রোল, এই প্রত্যেকটার মানেই হচ্ছে টু লুজ জব। ক্লিয়ার? বুঝতে পেরেছো? না এটা ওই, আচ্ছা ওই এক্স নয়, এটা এক্স টু রুইন্ড, না ওটা হবে না। ওকে, সবার ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো? বি গিভেন দ্য এক্স, আর বাকি যে কটা বলে দিলাম আমি। ওকে, নাম্বার 80 দেখো, বি ইন দ্য মায়ার, বি ইন দ্য মায়ার কি হবে? বি ইন দ্য মায়ার, তারপর ধরো ওই মায়ার বা কোয়াগ মায়ার, এগুলোর প্রত্যেকটার মানেই হচ্ছে সেই মাডি এরিয়া, কিচড়, কাদা কাদা, ঠিক আছে? তো বি ইন দ্য মায়ার মানে হচ্ছে বি ইন ডিফিকাল্টিস, তুমি কাদায় দাঁড়িয়ে নিশ্চয়ই তুমি সুস্থভাবে থাকবে না, তুমি সহজেও থাকবে না। বি ইন দ্য মায়ার মানে একটা ডিফিকাল্ট সিচুয়েশন, তুমি কাদায় কাদায় আছো, সো বি ইন দ্য মায়ার বা কোয়াগ মায়ার মানে হচ্ছে বি ইন ডিফিকাল্টিস। ক্লিয়ার? বি ইন ডিফিকাল্টিস। চলো পরেরটায় যাই, পরেরটায় যাই। বাইট দ্য ডাস্ট, এর আগে আমরা একটা করেছিলাম মনে আছে, বাইট দ্য বুলেট। সে বলেছিলাম যে যারা ওই কার্তুজ, যারা বাংলা মানে ভারতীয়দের আগে কার্তুজ মুখে করে হ্যাঁ কার্তুজ মুখে করে করে দেওয়া হতো, যেটা আর কি ইচ্ছা না থাকা সত্ত্বেও আনপ্লিজেন্ট একটা সিচুয়েশন। সো বাইট, ওটা যেমন বাইট দ্য বুলেট মানে ওটা ছিল, বাইট দ্য ডাস্ট মানে হচ্ছে টু বি কিল্ড। বাইট দ্য ডাস্ট মানে হচ্ছে টু বি কিল্ড, বা ধরো টু ফেল, এটাও হয় টু ফেল, টু কিল, এগুলো, ঠিক আছে? বাইট দ্য ডাস্ট মানে হচ্ছে টু বি কিল্ড, আর একটা লিখে রাখো টু ফেল, ঠিক আছে? ফেল করে যাওয়া, মরে যাওয়া, এইসব। বাইট দ্য ডাস্ট মানে টু বি কিল্ড অর টু বি, কি বেশ বলো, টু বি, টু ফেল, টু ফেল, ঠিক আছে? ক্লিয়ার? সবাই লিখতে পেরেছো? নোট ডাউন করেছো সবাই? ওকে, নাম্বার 82 দেখো, বাই ফেয়ার মিনস অফ অর ফোল, বাই ফেয়ার মিনস অর ফোল, ফোল মানে কি?
ফোল মানে কি, কে বলবে? খুব ইজি। ফোল মানে বলো, কেউ বলো, ফোল মানে কি? খুব ইজি তো। ফোল মানে হচ্ছে একটা, মানে নট অনলি লজ্জাকর, বাট একটা আর কি কোনো, মানে কি বলবো এটা, মানে অনৈতিক উপায়, অ্যাবসলিউটলি অনৈতিক উপায়। ঠিক আছে, অনৈতিক উপায় মানে বলে না, মানে আমি বাই, মানে এইদের খুব ভালোভাবে, এদের খুব খারাপ ভাবে আমি কিছু একটা করব, মানে বাই ফেয়ার মিন অর ফোল। ঠিক আছে, সো নাম্বার 82 হচ্ছে ইন এনি ওয়ে অনেস্ট অর ডিসঅনেস্ট, মানে আমি খারাপ হয়েও বা আমি ভালো হয়েও আমি এই কাজটা করেই ছাড়বো। আমি সৎ পথেও করতে পারি, আমি অসৎ পথেও করতে পারি, বাট আমি এই কাজটা করব। ঠিক আছে, সো বাই ফেয়ার মিনস অর ফোল মানে হচ্ছে ইন এনি ওয়ে অনেস্ট অর ডিসঅনেস্ট। ক্লিয়ার? বাই ফেয়ার মিনস অর ফোল মানে ইন এনি ওয়ে অনেস্ট অর ডিসঅনেস্ট। ক্লিয়ার? 81টা বললাম হচ্ছে বাইট দ্য ডাস্ট, বললাম টু বি কিল্ড, টু বি কিল্ড বা টু ফেল, টু বি কিল্ড অর টু ফেল। ঠিক আছে, এত অব্দি কারোর কোনো প্রশ্ন, কারোর কোনো ডাউট, এনিথিং? কারোর কিছু? ওকে, চলো পরেরটায় যাই। বয়েল দ্য ওশেন, বয়েল দ্য ওশেন, বয়েল দ্য ওশেন। কখনো তুমি কোনো সমুদ্রকে বয়েল করতে পারবে, গরম করতে পারবে? কখনো পসিবল হবে? So the right answer here is try to do something difficult or impossible. Try to do something difficult or impossible. Very good. Boil the ocean মানে to try to do something difficult or impossible. Absolutely. Number 84 দেখো, bend one's ear. Bend one's ear কি হবে? না, একদম নয়, একদম ভুল। ওই কানমোলা নয়, কানমোলা নয়। বেন্ড one's ear মানে হচ্ছে টু টক টু ওয়ান ফর আ লং টাইম। ঠিক আছে, কারোর কান, মানে তার সাথে অনেক কথা বললে কি দেখবে, তোমাকে ধরো কেউ কানে কানে কোনো কথা বলছে, ঠিক আছে, তো তুমি আস্তে আস্তে শুনতে শুনতে যে যখন অনেকক্ষণ তুমি কি তোমার মাথাটা হেলিয়ে দাও, তার মানে কি তুমি কানটা বেন্ড করছো, তো সেইখান থেকে এসে বেন্ড ওয়ানস ইয়ার। ঠিক আছে, টু টক টু ওয়ান ফর আ লং টাইম। বেন্ড ওয়ানস ইয়ার আমাদের ইনিশিয়ালি লিটারাল মিনিং এ যদি যাই তাহলে আমাদের মনে হবে মাইল্ড পানিশমেন্ট, মানে কান মোলা দেওয়া, বাট এই কান মোলার সাথে বেন্ড ওয়ানস ইয়ার এর কোনো সম্পর্ক নেই। টু টক টু ওয়ান ফর আ লং টাইম ইজ দ্য রাইট আনসার অফ বেন্ড ওয়ানস ইয়ার। ক্লিয়ার প্রত্যেকের? ক্লিয়ার? বেন্ড ওয়ানস ইয়ার মানে হচ্ছে টু টক টু ওয়ান ফর আ লং টাইম। ওকে, চলো নাম্বার 85, born to the purple, born to the purple, born to the purple। এটাও অ্যাকচুয়ালি কিন্তু তোমার ইয়েই হবে, born into royalty হবে। পার্পল আর ব্লু কাইন্ড অফ একই এর মধ্যে পড়ে, তো পার্পল বা ব্লু যখন এরকম কিছু আসবে তার মানে রয়্যালটি। ঠিক আছে, রয়্যালটি রাজ পরিবারের সাথে রিলেটেড। ঠিক আছে, বর্ন টু দ্য পার্পল বা বর্ন টু দ্য ব্লু মানেই হচ্ছে অফ রয়্যালটি, বর্ন ইনটু রয়্যালটি। ক্লিয়ার সবার? লিখে রাখো কিন্তু এই পয়েন্টগুলো খাতায়। ইন ব্লু থাকলে তবে স্যাডনেস হয়, বর্ন টু দ্য ব্লু বা ব্লু ব্লাডেড মানে কিন্তু রাজ পরিবার রিলেটেড কিছু, রয়্যাল কিছু। ঠিক আছে, চলো। By the seat of one's pants, by the seat of one's pants কি হবে? By the seat of one's pants মানে হচ্ছে to do something using one's own experience and judgment। কারোর কোনো কথা না শুনে, কারোর অন্য কারোর ওপিনিয়ন না নিয়ে, মানে be on your own pant বলে না, মানে হচ্ছে তুমি তোমারই কথা, তোমারই ওপিনিয়ন, তোমারই এক্সপিরিয়েন্স দিয়ে তুমি কোনো কিছুকে জাজ করছো। ঠিক আছে, টু ডু সামথিং ইউজিং ওয়ানস ওন এক্সপিরিয়েন্স এন্ড জাজমেন্ট। কোনো কাজ কিছু তুমি নিজের যে এক্সপিরিয়েন্স বা যেটা নিজের যে
ওপিনিয়ন জাজমেন্ট সেটার উপরে বেস করে করছো, কারোর কথা শুনে বা কারোর সাজেশন নিয়ে নয়। ক্লিয়ার? তো বাই দ্য সিট অফ ওয়ান্স প্যান্টস মানে হচ্ছে টু ডু সামথিং ইউজিং ওয়ান্স ওন এক্সপিরিয়েন্স অ্যান্ড জাজমেন্ট। ক্লিয়ার? এই চারটে ক্লিয়ার সবার প্রত্যেকের? ওকে, শুধু কিন্তু আমি ক্লাসে করাচ্ছি, করে নিলেই হবে না কিন্তু, বাড়িতে যদি না গো থ্রু করো তাহলে কিন্তু ভুলে যাবে, বারবার বলছি। চলো, নাম্বার 87, be in someone's shoes. Be in someone's shoes. This is very easy. Be in someone's shoes. Absolutely right. Very good. Face the same situation as another person. বলে না যে ভাই you come in my shoe and you face the situation, মানে কি তুই আমার সিচুয়েশনে আয়, এসে দেখ পুরো বিষয়টা। Face the same situation as another person. ঠিক আছে? Be in someone's shoes মানে হচ্ছে face the same situation as another person. Clear? চলো, নাম্বার 88 দেখো, বটম লাইন। খুব ইজি। আমরা ধরো কোনো যখন ইউনিভার্সিটিতে এটা বেশি ইউজ হয়, যখন আমরা ধরো কোনো থিওরি বা কিছু বুঝি, তো আমরা সেখান থেকে একটা বটম লাইন পাই, যে ধরো একটা ম্যানেজমেন্ট থিওরির বটম লাইন কি? বটম লাইন মানে হচ্ছে ইয়েস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যে পুরো থিওরিটা পড়ে আমি লাস্টে আমি কি পাচ্ছি, দ্য হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট আই এম গেটিং ফ্রম দিস থিওরি। সো বটম লাইন মানে হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ক্লিয়ার সবার? বটম লাইন মানে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট। চলো, নাম্বার 89, ব্রেক আ লেগ। ব্রেক আ লেগ কি হবে? ব্রেক আ লেগ, absolutely the right answer is good luck. break a leg, break the computer and come. পরীক্ষা দিও একদম কম্পিউটার ভেঙে পরীক্ষা দিয়ে আয় ভাই, নাচতে যাচ্ছিস পা ভেঙে একদম নেচে আয়, মানে কি গুড লাক। ঠিক আছে? সো ব্রেক আ লেগ মানে হচ্ছে গুড লাক। ঠিক আছে? এরপর যখন পরীক্ষা দিতে যাবে একে অপরকে ব্রেক আ লেগ বলে উইশ করবে, গুড লাক বলবে। ঠিক আছে? ধরো ব্রো ব্রেক লেগ মানে ব্রো বেস্ট অফ লাক। ক্লিয়ার? ব্রেক আ লেগ মানে হচ্ছে গুড লাক। তারপরটা দেখো, হি বার্নড হিজ ফিঙ্গার্স ইন্টারফেয়ারিং ইন আদার্স প্রবলেম। এটা অ্যাকচুয়ালি একটা সেন্টেন্স দেওয়া, এটার অ্যাকচুয়ালি ইডিয়াম ফ্রেজ হচ্ছে বার্নড হিজ ফিঙ্গার্স। ঠিক আছে? এটা খুব ইজি। কি হবে বলো তো? হি বার্নড হিজ ফিঙ্গার্স ইন্টারফেয়ারিং ইন আদার্স প্রবলেম। ভেরি গুড, খুব ইজি এটা। সে অন্যের প্রবলেমে ঢুকে নিজেকে প্রবলেমে ফেলেছে। বার্নড হিজ ফিঙ্গার, সে নিজের আঙুল পুড়িয়ে ফেলছে, মানে কি সেও প্রবলেমেই পড়ে যাচ্ছে, অন্য কারোর প্রবলেম সলভ করতে গিয়ে সে নিজেই প্রবলেমে পড়ে গেছে। সো গট ইনটু ট্রাবল। কিছু জনের ক্যাটাগরি থাকে, যেমন আমার, অন্য লোকের প্রবলেম সলভ করতে গিয়ে তারপর দেখি আমি নিজেই সে প্রবলেমে ঢুকে গেছি। সো ইটস ফর মি অ্যাকচুয়ালি। বার্নড হিজ ফিঙ্গার্স মানে হচ্ছে গট ইনটু ট্রাবল। ঠিক আছে? হি বার্নড হিজ ফিঙ্গার্স ইন্টারফিয়ারিং ইন আদার্স প্রবলেমস মানে হচ্ছে গট ইনটু ট্রাবল। ওই জন্যই বলি ভালো কাজ খুব বুঝে শুনে করবে, মানে লাস্টে আমি দেখি ম্যাক্সিমাম জায়গায় কেউ এসে আমার থেকে হেল্প চাইছে, ভাই একটা প্রবলেমে পড়েছি প্লিজ তুই বাঁচিয়ে দে, আমিও দয়ার সাগর বিদ্যাসাগর আমিও চলে গেলাম, তারপর দেখলাম সে প্রবলেম থেকে বেরিয়ে গেল, মানে আমে দুধে মিশে গেল, আটিটা আমি হয়ে বসে রইলাম। সো আই এম দ্য পার্সন হু অলওয়েজ বার্ন হার ফিঙ্গার্স। অ্যাবসলিউটলি, দিস ওয়ান ইজ ফর মি। চলো তারপরটাই যাই। হ্যাঁ, আর থাম্ব দেখিও না হাসিনা, I have had enough. চলো, নাম্বার 91, break fresh or new ground. Break fresh or new ground. Break fresh কি হতে পারে? ভেরি গুড জয়শ্রী, ভেরি গুড উদিতা, ভেরি গুড প্রত্যুষা, নবনীতা, কেয়া, প্রত্যেকে ভেরি গুড দেবস্মিতা, সৌরা, প্রত্যেকে ভেরি গুড, প্রত্যেকে, হাসিনাও ভেরি গুড। দ্য রাইট আনসার ইজ to do something that was not done before. Break fresh বলেই দিচ্ছে, fresh মানে কি? একটা something that is new, to do something that was not done before. Break fresh বা new ground মানে হচ্ছে to do something that was not done before. Clear? Break fresh, to do something that was not done before. চলো, নাম্বার 92 দেখো, be on the bread line. Be on the bread line. ব্রেড লাইন মানে হচ্ছে ধরো এটা একে বোঝাতে হবে আবার, লেট দ্য আর্টিস্ট
সাইড অফ মি কাম अगेन ওকে সো ধরো এইটা একটা ব্রেড ঠিক আছে বি অন দ্য ব্রেড লাইন এখানে একটা লাইন যাচ্ছে এইখানটা ধরো এইটা হচ্ছে ব্রেড যাওয়ার লাইন উপরে হচ্ছে পিৎজা যাওয়ার লাইন সো বি অন দ্য ব্রেড লাইন মানে হচ্ছে বি ভেরি পুয়ার মানে তুমি ভাই গরিব তুমি গরিবের দিকেই যাও তুমি বড় লোক হতে যেও না ঠিক আছে মানে বড় লোক নও বি ভেরি পুয়ার তুমি গরিব আছো তুমি গরিবই থাকো তোমাকে আর বড় লোক হতে যেতে হবে না ক্লিয়ার সো বি অন দ্য ব্রেড লাইন মানে হচ্ছে ব্রেড এন্ড বাটার তো খুব সামান্য ইয়ে না সো বাবা এটা মুছছে না কেন হ্যাঁ সো বি অন দ্য ব্রেড লাইন মানে হচ্ছে বি ভেরি পুয়ার ক্লিয়ার চলো নাম্বার 93 very much easy belly laugh this one is also for me belly laugh আমি যখন হাসতে শুরু করি তখন প্রচন্ড মানে লাগাম ছাড়া হাসি so a loud and unrestrained laugh 93 ঠিক আছে belly laugh a loud and unrestrained laugh সবাই আমরা পেটে লাগে হাসতে হাসতে পেটে যন্ত্রণা ধরে এবং পেটে যন্ত্রণা ধরে যায় সে হাসিটা সবাই যেন কি পরিমাণ হয় কি হাহা হাহাটা কি পরিমাণ থাকলে বেলি মানে পেটে লাগতে পারে সো বেলি লাফ মানে হচ্ছে a loud and unrestrained laugh নাম্বার 94 beside oneself কি হবে নাম্বার 94 beside oneself মানে হচ্ছে ধরো যে যার তার নিজের সেন্সেই নেই অলমোস্ট আউট অফ ওয়ান্স সেন্সেস ঠিক আছে নো 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 নাম্বার 94 not to stand for one's own fault it's not that beside oneself মানে not d beside oneself মানে হচ্ছে almost out of one's senses almost out of one's senses clear 94 beside oneself হচ্ছে almost out of one's senses মানে to be not in your own consciousness or own sense beside oneself মানে almost out of senses clear সবার এই চারটে clear সবার প্রত্যেকের ওকে very easy 95 by hook or by crook very much easy কি হবে by hook or by crook no 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 না very good জয়শ্রী উদিতা নবনীতা ভুল হলো কৌস্তব ভুল হলো নবনীতা ঠিক উত্তর দিয়েছো ইউজিং হোয়াট এভার মেথডস আর নেসেসারি আমরা বলি না যে যে কোনো মতে আমাকে ওখানে পৌঁছতে হবে বাই এনি হুক অর ক্রুক আমাকে কালকে পৌঁছতেই হবে মানে কি ইউজিং হোয়াট এভার মেথডস আর নেসেসারি আমি যে করে হোক ঠিক আছে এনার্জি আর এফর্টটা এখানে ম্যান্ডেটরি নয় ইউজিং হোয়াট এভার মেথডস আর নেসেসারি যে করে হোক বাই এনি হুক অর ক্রুক আমাকে পৌঁছতেই হবে ইউজিং হোয়াট এভার মেথডস আর নেসেসারি বুঝেছো উদিতা উদিতা আর কি একটা বলো নবনীতা কৌস্তব বুঝেছো কেন বি হবে বাই হুক অর ক্রুক মানে হচ্ছে যে কোনো ভাবে ইউজিং হোয়াট এভার মেথডস আর নেসেসারি ক্লিয়ার বাই হুক অর ক্রুক মানে ইউজিং হোয়াট এভার মেথডস আর নেসেসারি চলো নাম্বার 96 a beer garden কি হবে না yes very good a place of noise and disturbance যে বাগানে বিয়ার থাকবে সেখানে তো স্বাভাবিক ডিস্টারবেন্স আর নয়েজ থাকবে সো প্লেস অফ নয়েজ এন্ড ডিস্টারবেন্স ভেরি গুড a beer garden মানে হচ্ছে a place of noise and disturbance very good নাম্বার 97 দেখো be hard hit be hard hit মানে ধরো কোনো কিছু তোমাকে যখন খুব স্ট্রংলি হিট করে সো সিভিয়ারলি অ্যাফেক্টেড বাই সামথিং আনপ্লিজেন্ট জোর ধাক্কা something severely affected by something unpleasant absolutely be hard hit মানে হচ্ছে severely affected by something unpleasant very good number 98 দেখো be like chalk and cheese be like chalk and cheese এর আগে আমরা একটা সেই পড়েছিলাম না ওই অ্যাপেল এন্ড অরেঞ্জেস পড়েছিলাম না অ্যাবসলিউটলি ওটাও তেমনি অ্যাপেল আর অরেঞ্জ যেমন পুরো আলাদা আলাদা চক এন্ড চিজও তেমনি আলাদা আলাদা তো সো বি অ্যাবসলিউটলি ডিফারেন্ট
বি লাইক চক অ্যান্ড চিজ মানে হচ্ছে বি অ্যাবসলিউটলি ডিফারেন্ট। বি লাইক চক অ্যান্ড চিজ মানে বি অ্যাবসলিউটলি ডিফারেন্ট। ক্লিয়ার চারটে সবার? ক্লিয়ার প্রত্যেকের? ওকে। বি অ্যাট এ লুজ এন্ড, এখানে লুজ বানানটা একটু ভুল আছে, বি এটাতেই না ঠিকই আছে, বি অ্যাট এ লুজ এন্ড, না এটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নাম্বার 99 ঠিক আছে। বি অ্যাট এ লুজ এন্ড কি হবে? বি অ্যাট এ লুজ এন্ড মানে হচ্ছে টু হ্যাভ নাথিং টু ডু। লুজ এন্ড যেটা কোনো মানে ভ্যালিডি কিছু নেই, লুজ এন্ড আবার কি? টু হ্যাভ নাথিং টু ডু। ঠিক আছে, মানে ধরো যখন তোমরা ওই যে টাগ অফ ওয়ার খেলা হয়, যদি ধরো কেউ শেষে লুজ করে দাঁড়িয়ে থাকে তার মানে কি সে কোনো কাজই করছে না, সে তার কিছু করারও নেই, টু হ্যাভ নাথিং টু ডু। ঠিক আছে, বি অ্যাট এ লুজ এন্ড মানে হচ্ছে টু হ্যাভ নাথিং টু ডু। ক্লিয়ার? ক্লিয়ার সবার? ওকে, তারপর দেখো 100, আ ব্ল্যাক শিপ। আ ব্ল্যাক শিপ বেসিক্যালি ধরো যে হোয়াইট শিপ গুলো হয়, সেই হোয়াইট শিপের তোমরা প্রত্যেকেই জানো যে উল বানানো হয়। ঠিক আছে, মানে ব্ল্যাক শিপেরও নেওয়া হয়, বাবা ব্ল্যাক শিপ হ্যাভ ইউ এনি উল, আমরা প্রত্যেকেই পড়েছি, কিন্তু লজিক্যালি বা ফ্যাকচুয়ালি যেগুলো সাদা ভেড়া হয় তাদের লোম মানে তাদের যে ফাড়গুলো সেগুলো দিয়েই ম্যাক্সিমাম কাজ করা হয়। তো যেগুলো ব্ল্যাক শিপ সেগুলো খুব একটা বেশি কনসিডার করা হয় না। তো ব্ল্যাক শিপ মানে হচ্ছে আ ডিসগ্রেসফুল পারসন। ভেরি গুড, প্রত্যেকে ভেরি গুড। আ ব্ল্যাক শিপ মানে হচ্ছে আ ডিসগ্রেসফুল পারসন। ভেরি গুড ভেরি গুড। তাহলে আ ব্ল্যাক শিপ মানে আ ডিসগ্রেসফুল পারসন। নাম্বার 101 দেখো, বেটার লেট দেন নেভার, সবাই জানি আমরা বেটার লেট দেন নেভার কি হবে? কে একটা এ বললো না কৌস্তব, এ হবে না। The right answer is C. Better to arrive late than not to come at all. মানে অ্যাটলিস্ট তুমি ধরো কোনো সেমিনার হচ্ছে, ঠিক আছে, তুমি দেরি করে এসছো, অ্যাটলিস্ট না আসার থেকে তোমার আসাটা অ্যাটলিস্ট ভালো, দেরি করে আসাটাই ভালো। সো বেটার টু অ্যারাইভ লেট দ্যান নট টু কাম অ্যাট অল। ঠিক আছে, মানে অ্যাটলিস্ট দেরি করে এসো কিন্তু এসো, বা কোনো নেমন্তন্নই ধরো, ঠিক আছে, আমরা বলি না যে না রে মনে হচ্ছে ওদিনকে হবে না, তো কি বলা হয় যে নেমন্তন্ন করে শিখালে যে অ্যাটলিস্ট ভাই আয়, তুই দেরি করে এলেও আয়, তুই এসে খেয়ে চলে যাবি। তার মানে কি বেটার লেট দেন নেভার মানে বেটার টু অ্যারাইভ লেট দেন নট টু কাম অ্যাট অল। ক্লিয়ার? বেটার টু অ্যারাইভ লেট দেন নট টু কাম অ্যাট অল। আচ্ছা, তারপর দেখো 102, বিটিং অর ব্যাঙ্গিং দ্য ড্রাম। বিটিং অর ব্যাঙ্গিং দ্য ড্রাম, পুরোনো দিনে যখন রাজাদের সেই কোনো বক্তব্য আর কি সেই তার প্রজাদের কাছে বলতে বেরোতো, তারা কি খুশি মানে ব্যান্ড বাজাতে বাজাতে বেরোতো, তার মানে কি রাজার যে বক্তব্য, রাজার যে কথা, তারা সেটাকে সাপোর্ট করে সেটাকে ছড়াতে বেরিয়েছে। সো বিটিং দ্য ড্রাম বা ব্যাঙ্গিং দ্য ড্রাম মানে হচ্ছে টু ভয়েস ওয়ান্স সাপোর্ট। ক্লিয়ার? টু ভয়েস ওয়ান্স সাপোর্ট। ক্লিয়ার? এই চারটে ক্লিয়ার সবার? নাম্বার 103 পড়েছিলাম, এটা আগেও বলেছি, বার্ন ইউর ব্রিজেস। 103, বার্ন ইউর ব্রিজেস, অ্যাবসলিউটলি রাইট। যেটা হচ্ছে কোনো রিটার্ন করার কোনো বা রিট্রিট করার কোনো আর মানে পসিবিলিটি রাখা নেই, টু এলিমিনেট দ্য পসিবিলিটি অফ রিটার্ন অর রিট্রিট। নাম্বার ডি 103 হচ্ছে মানে ফেরত আসার কোনো পদ্ধতি না রাখা। বার্ন ইউর ব্রিজেস বা বার্ন ইউর বোট সবই একই মানে, টু এলিমিনেট দ্য পসিবিলিটি অফ রিটার্ন অর রিট্রিট। অ্যাবসলিউটলি। নাম্বার 104 দেখো, বি মাই গেস্ট। বি মাই গেস্ট কি হবে? নো নো নো, নট কাম উইথ মি, প্লিজ ডু ইট। প্লিজ ডু ইট মানে হচ্ছে তুমি যে কোনো কিছু করতে পারো। বি মাই গেস্ট, তুমি যেহেতু আমার অতিথি তুমি যা কিছু করতে পারো। প্লিজ ডু ইট মানে যা কিছু করতে পারো। বি মাই গেস্ট, প্লিজ ডু ইট। ঠিক আছে, বি মাই গেস্ট, প্লিজ ডু ইট। নাম্বার 105 দেখো, বাই আ লেমন। বাই আ লেমন কি হবে? আমরা জানি বাই মানে মানে হাতির দামের সাথে তুলনা করা হয়, মানে দ্যাট ইজ সামথিং ভেরি এক্সপেন্সিভ, রাইট? তো লেমন
একটা খুব সামান্য জিনিস। তো টু বাই সামথিং দ্যাট ইজ অফ মাচ লেস ভ্যালু। হাতির মানে ধরো হাতির মানে মানে এলিফ্যান্টের সাথে যেগুলো তুলনা করা হয় কোনো কিছু কেনা, সেগুলো হচ্ছে তোমার খুব এক্সপেন্সিভ। বাট বাই এ লেমন যখন বলা হবে তখন মানে হচ্ছে টু বাই সামথিং দ্যাট ইজ অফ মাচ লেস ভ্যালু। নাম্বার ডি হবে না, কিন্তু টু গিভ ইম্পর্টেন্স টু লিটল থিংস হবে না, ঠিক আছে। বাই এ লেমন মানে হচ্ছে টু বাই সামথিং দ্যাট ইজ অফ মাচ লেস ভ্যালু। নাম্বার 106 দেখো, ব্রেক সোয়েট। ব্রেক সোয়েট কি হবে? মানে ধরো ঘাম ফেলা, ঘাম সোয়েট ঘাম। টু ইউজ আ লট অফ এনার্জি অর এফোর্ট। টু ইউজ আ লট অফ এনার্জি অর এফোর্ট, একদম ঘাম বের করে দেওয়া, ব্রেক সোয়েট, ঠিক আছে। টু ইউজ আ লট অফ এনার্জি অর এফোর্ট। নাম্বার সি। এই চারটের মধ্যে থেকে কারোর কোনো ডাউট, কারোর কোনো প্রশ্ন, কিছু, এনিথিং? এনিথিং? বিটুইন আ রক অ্যান্ড আ হার্ড প্লেস বা বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ ব্লু সি, এটা খুব ইজি, আগেও আমরা করলাম। কি হবে? কি হবে? Between the rock and a hard place. Very good. Stuck between two very bad options. Stuck between two very bad options. Absolutely. Between a rock and a hard place, or between the devil and the deep blue sea, money. Stuck between two very bad options. Very good. Pratyeka very good. Number 8 দেখো, 108 sorry. Bad iron. Bad iron. কি হবে? 108. যেমন আমরা পড়লাম ব্রেক আ লেগ মানে হচ্ছে গুড লাক, তো ব্যাড আয়রন মানে হচ্ছে ব্যাড লাক, ঠিক আছে। ব্রেক আ লেগ মানে গুড লাক, ব্যাড আয়রন মানে ব্যাড লাক, ঠিক আছে। ব্রেক আ লেগ মানে গুড লাক, ব্যাড আয়রন মানে ব্যাড লাক। ক্লিয়ার? আর লাস্ট বেঞ্জামিনস পোর্শন। বেঞ্জামিনস পোর্শন অনেক ক্ষেত্রে বলা হয় হচ্ছে তোমার বেঞ্জামিন অফ দ্য ফ্যামিলি। বেসিক্যালি এখানে একটা গল্প হচ্ছে, ধরো মানে বেঞ্জামিন হচ্ছে বাড়ির সব থেকে ছোট সদস্যদের বেঞ্জামিন বলা হয়, ঠিক আছে। তো বেসিক্যালি মানে এটা বলা হয়, জেনারেলাইজ করেই বলছি, যে যে কোনো বাড়িতে সব থেকে ছোট বাচ্চাদেরকে একটু বেশি করে দেওয়া হয়, ঠিক আছে। 3 জনের মধ্যে বা 2 জনের মধ্যে বা হোয়াট এভার, সবার মধ্যে থেকে ছোট যে আর কি ছেলে বা মেয়ে, তাকে একটুখানি বেশি পোর্শন বাবা মারা দেয়। তো সেইখান থেকে এসছে লার্জেস্ট শেয়ার। এটাকে অনেক ক্ষেত্রে লায়ন্স শেয়ারও বলে, বেঞ্জামিনস পোর্শনকে লায়ন্স শেয়ারও বলে। লায়ন কি মানে তোমার রাজা, জঙ্গলের রাজা, তো সে একটু বেশি খাবার পায়। তো সেই ক্ষেত্র থেকে এখানে বেঞ্জামিনস পোর্শনও এক, টু হ্যাভ দ্য লার্জেস্ট শেয়ার, ঠিক আছে। বেঞ্জামিনস পোর্শন মানে হচ্ছে লার্জেস্ট শেয়ার। ক্লিয়ার সবার? এই চারটে থেকে কারোর কোনো ডাউট? তাহলে আজকে আমাদের বি ওয়ার্ডস কমপ্লিট হলো, আর নেই তো? না, তাহলে আজকে আমাদের বি ওয়ার্ডস পুরো কমপ্লিট হলো। কারোর কোনো ডাউট আজকে আমরা যেখান থেকে করলাম সেখান থেকে? কারোর কোনো ডাউট বা কিছু, এনিথিং? সবাই বুঝতে পেরেছো তো? প্রত্যেকটা কিন্তু আমি খুব ধরে ধরে যা গল্প আছে, যেগুলো আমি জানি সেগুলো কিন্তু আমি বলে বলে করাচ্ছি, যাতে তোমাদের হিট করে, স্ট্রাইক করে মাথার মধ্যে। তাহলে কারোর কোনো ডাউট নেই তো? এখনো যদি হ্যাঁ, আমি অ্যান্সার সেন্ড করে দেবো, আমি আনসার পাঠিয়ে দেবো। এরপর কিন্তু তাহলে আমাদের দুখানা ওয়ার্ড হয়ে গেল করা, এ হয়ে গেছে, বি হয়ে গেছে। তোমাদের ইডিয়ামস করতে মনোটোনাস লাগছে না তো? কোনো ইস্যু হচ্ছে না তো? কারণ তোমরাই বলেছিলে ইডিয়ামস করাতে। হ্যাঁ, এগুলো আগের দিনের মতো দিয়ে দেবো, তোমরা আনসার দেবে। কিন্তু এই পিডিএফটা আমি গোটাটা পাঠাবো, ঠিক আছে। আমি আগের দিনে যেহেতু প্রথম 50টা হয়েছিল সেদিন। হাসিনা, গুড নাইট। ওকে, গুড নাইট টু ইউ। সো আগের দিনে যেহেতু প্রথম 50টা হয়েছিল, আমার রেডি করাই ছিল, ওই জন্য আমি প্রথম 50টা পাঠিয়েছিলাম। আজকে আমি পুরো পিডিএফটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আগেরটা ডিলিট করে দিও, অসুবিধা নেই। চেষ্টা করবে প্রত্যেকটা ওয়ার্ড আমি ওই জন্য একটা একটা পুরো গোটা ইয়েতে দিই, ঠিক আছে, যাতে তোমাদের আর কি যখন খুঁজে পাবে তোমরা যাতে পুরোটা একসাথে খুঁজে পাও।
ঠিক আছে? তো এটাও আমি দিয়ে দেবো। এবার আমাকে বলো যে তোমাদের ইডিয়ামস করতে মনোটোনাস লাগছে না তো? বিকজ ইডিয়ামস কিন্তু একটু বড় চ্যাপ্টার, এবার এটা করতেও সময় লাগবে এবং তোমাদের প্রত্যেকেরই ডিমান্ড ছিল, অ্যাজ পার ইউর ডিমান্ড আই এম হিয়ার উইথ ইডিয়ামস। সো আশা করি মনোটোনাস লাগানোর মতো আমি পড়াচ্ছি না, হোপফুলি যতটা চেষ্টা করছি একটু ক্রিস্প গল্প সমস্ত কিছু এলিমেন্ট দিয়ে পড়ানোর, ঠিক আছে? সো আশা করি প্রবলেম হওয়ার কথা নয়। তো নেক্সট ডে আমরা সি ওয়ার্ড গুলো দিয়ে শুরু করব, আর আমি এই এই পিডিএফটা পাঠিয়ে দেবো। তোমরা আজকে 51 থেকে 109 অব্দি করলাম, আমরা 109 অব্দি লাস্টের হোমওয়ার্কটা পাঠিয়ে দেবে, ঠিক আছে? এক্স্যাক্টলি, ওই কারণেই স্টোরিগুলো বলছি, যাতে হ্যামারিং করে, হিট করে। আর সবসময় চেষ্টা করবে ইডিয়ামস যতটা যা পড়ছো, যেমন বললাম ব্রেক আ লেগ, এরপর কাউকে গুড লাক বলার আগেই ব্রেক আ লেগ বলবে, যে ব্রো ব্রেক লেগ মানে, এবার সে বলবে ভাই পা ভাঙ্গো মানে, বলবে তখন যে না ব্রেক আ লেগ মানে হচ্ছে গুড লাক, ঠিক আছে? কাউকে ধরো তুমি কোথাও তুমি হেরে গেছো বা সামথিং, তো বলবে না ব্যাড লাক, তখন বলবে ব্যাড আয়রন। মানে এরম ভাবে না নিজের পুরো মানে প্রত্যেক দিনের জীবনের সাথে আস্তে আস্তে এই ওয়ার্ডস গুলোকে অ্যাকাস্টম করতে শেখো, ঠিক আছে? রিলেট করতে শেখো। ওই জন্য আমি যেমন বললাম যে আমার ওই বার্ন হার ফিঙ্গার, আমার এটা এটা আমার কপাল, মানে আমি রিলেট করি তো আমি এই জন্য বলতে পারি। তো সেমনি তোমরাও রিলেট করা শুরু করো প্রত্যেকটা ইডিয়ামের সাথে, ঠিক আছে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কারোর কোনো প্রবলেম বা কারোর কিছু এনিথিং এলস, সবাই বুঝতে পেরেছো তো? আমি বোঝাতে পারছি তো প্রত্যেকটা ইডিয়ামস? কারোর কোনো প্রশ্ন নেই, কারোর কোনো ইনপুট নেই, কারোর কোনো কমপ্লেন এনিথিং? তাহলে এইটা পুরোটা পাঠিয়ে দেবো, ভালো করে তোমরা গো থ্রু করবে, এবং 51 থেকে 109 অব্দি হোমওয়ার্ক থাকলো। আমি কালকে চেষ্টা করবে, তাহলে আজকে আমি আনসার পাঠাবো না, ঠিক আছে? আমি দুটোরই আনসার একবারে আমি তাহলে কালকে, তোমরা চেষ্টা করো আমাকে বিকেলের মধ্যে দিয়ে দেবার, তাহলে আমি কাল বিকেলে আনসার পাঠাবো, ঠিক আছে? তাহলে আমি একদম টোটাল 1 to 109 এর আনসার এখনই দিচ্ছি না, আমি কালকে বিকেলে দেবো। তোমরা 51 থেকে 109 এর হোমওয়ার্কটা আমাকে কালকে বিকেলের মধ্যে সাবমিট করে দিও। অসুবিধা হবে? অসুবিধা হবে নাকি আরেকটা দিন বাড়াবো বলো? বেসিক্যালি আমার আনসার গুলো সব একসাথে লেখা, তো দিয়ে দিলে আবার আমাকে পুরোটা একসাথে দিয়ে দিতে হবে। তাহলে কালকেই বিকেলে সবাই দিচ্ছ তো? প্রত্যেকে প্রত্যেকে ওকে। তাহলে কালকে বিকেলে 4টের মধ্যে তোমরা আমাকে হোমওয়ার্ক সাবমিট করছো, আমি গ্রুপে আরেকবার লিখে দিচ্ছি। তারপর আমি বিকেলবেলা তোমাদেরকে পুরো আনসার শিটটা পাঠাবো। তারপর তোমরা কিন্তু প্রত্যেকে আমাকে কে কটা ঠিক করেছো কে কটা ভুল করেছো আমি দেখতেই পাবো, বাট লেটস বি অনেস্ট অ্যান্ড ইউ উইল কাউন্ট অ্যান্ড ইউ উইল সেন্ড মি দ্য অ্যাকচুয়াল থিং, ওকে? যেহেতু মেজরিটি কাল বলেছে, আমি কালকেই অবধি ডেডলাইন দিলাম। ডান? প্রত্যেকে ডান? এটা বসে আধ ঘন্টায় হয়ে যাবে যদি মন দিয়ে করো। আমার বোঝাতে বলে আমার এক দেড় ঘন্টা লাগে, বাট বসলে কোথায় সাবমিট করবো, যেমন গ্রুপে সাবমিট করো তেমনি করবে, গ্রুপে সাবমিট করবে প্রত্যেকে, ঠিক আছে? যে যার গ্রুপে সাবমিট করবে। ক্লিয়ার? ওকে। তাহলে আজ কারোর কোনো ডাউট নেই? কারোর কোনো ডাউট নেই? যারা নতুন আছো আজকে কারোর কোনো ডাউট নেই হোপফুলি? ওকে, ভালো করে সবাই পড়ো, আর আগের গুলো কিন্তু রিভাইজ করো, বারবার বলছি আগের গুলো রিভাইজ করো। চলো তাহলে আজকে গুড নাইট এভরিওয়ান, গুড নাইট, গুড নাইট প্রত্যেকে, গুড নাইট, গুড নাইট।